ये दिल पागल बना बैठा इसे अब तू ही ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর চলে যাব ফটোস অপশনে, এখান থেকে একটি ফটো সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। আপনি এখানে যে কোনো ফটো নিতে পারেন। আমরা ভিডিওটাকে এডিটিংয়ের জন্য জাস্ট একটি ফটো সিলেক্ট করবো এবং রেশিও অপশন থেকে আমরা ISO 60 রেশিওটা সিলেক্ট করে ভিডিওটাকে ফুল ফ্রেম করবো, ফটোটা। ওকে, এবং আমরা যতটুকু ভিডিও ডিউরেশন রাখতে চাই 10 সেকেন্ডের মতো রাখলাম আপাতত। তো ডিউরেশন সেট করার পর এখান থেকে আমরা এই যে ভিডিওটি আছে ভিডিওটিকে এক্সপোর্ট করবো আপাতত। ওকে, তো এই জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এখান থেকে ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্টিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, সো কমপ্লিট হয়ে গেলে আমরা যে ব্যাক আইকন আছে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা ইফেক্ট অপশন ভিডিও স্টার্ট পজিশন থেকে, তারপর হচ্ছে আবার ভিডিও ইফেক্টে, এরপর হচ্ছে আমরা চলে যাব রাইট সাইডে লেন্স ক্যাটাগরিতে এবং এইখান থেকে আমরা ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে আমরা 30-এর মধ্যে রাখবো, বা এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। লেয়ারটাকে ভিডিও ইন্ট। ওকে, এবং আমরা চলে যাব হচ্ছে ভিডিওর স্টার্ট পজিশন, যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলে এবং অ্যাড ওভারলে ভিডিওস অপশনে চলে যাব। এই টেমপ্লেট ভিডিও সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, এবং এটাকে ফুল ফ্রেম করব, তারপর ভিডিও ইন্ডিংটা অ্যাডজাস্ট করব। ওকে, স্পিড করে রাইট সাইড এক্সট্রা অংশটুকু ডিলিট এবং আমরা এই টেমপ্লেট লেয়ার উপর ক্লিক করে রাইট সাইডে চলে যাব, কাট আউট অপশন, ক্রোমা কি, কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটি সামান্য কিছুটা, যতটুকু পর্যন্ত আমার স্ক্রিনে গ্রিন স্ক্রিন লেবুনো হচ্ছে ততটুকু। ওকে, জাস্ট এখান থেকে আমরা 10 এরকমটা করে দিলে হবে, দেন টিক মার্ক ক্লিক করব। ওকে, তো আমরা এখন ভিডিওটাকে আবার এক্সপোর্ট করব। আপনি অবশ্যই আপনার ভিডিও রেজলিউশনটাকে এখান থেকে সেট করে দেবেন, কত রেজলিউশনে ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। ওকে, ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আবারও নিউ প্রজেক্ট। এরপর এখান থেকে আমরা ফটো হিসাবে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার একটি ফটো নিয়ে নেবো আপাতত। ওকে, আপনি হোয়াইট বা ব্ল্যাক যে কোনো একটা নিতে পারেন, দেন রেশিও ISO 60 এবং রেশিওটাকে আমরা ফুল ফ্রেম করবো। এটাকে আপনার মতো করে যে কোনো কালার নিতে পারেন, এটা কোনো কাজে আসবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করা। ডিউরেশন ভিডিওর যতটুকু রাখা প্রয়োজন ততটুকু। স্টার্ট পজিশন, যাওয়ার পর ওভারলে, তারপর অ্যাড ওভারলে, ভিডিওস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা মাত্র যে টেমপ্লেট আকারে যে ভিডিওটা এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো, লাস্ট পাস যেটাকে এক্সপোর্ট করছি। ওকে, এটাকে পারফেক্টলি ফুল ফ্রেম এবং আমরা আবার এই পজিশন থেকে ওভারলে, তারপর ভিডিওস অপশন থেকে প্রথমে যে পিকচারটি যে একটি ভিডিও তৈরি করে এক্সপোর্ট করলাম, টোটাল যদি দুইটা এক্সপোর্ট করছি, প্রথমটা সিলেক্ট করব। ওকে, এবং এইটা আমরা টেমপ্লেট যতটুকু আছে, এই যে ব্লু স্ক্রিন এতটুকু এই পজিশনে রাখার পর এই যে লেয়ারটা আছে এখানে আমাদের এই যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের লেয়ার নামে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করে এটা 2তে ক্লিক করে দেবো। ওকে, তাহলে আমাদের ভিডিও লেয়ারটি ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং টেমপ্লেট লেয়ার ব্লু স্ক্রিন যে লেয়ারটা সেটার উপর একটা ক্লিক করব। এখান থেকে আমরা ব্রেন অপশন, এখান থেকে আমরা কাট আউট অপশন এবং ক্রোমা কি, কালার পিকারটাকে ব্লু স্ক্রিন এবং ইন্টেন্সিটি যতক্ষণ পর্যন্ত আমাদের ফটোটা না দেখা যাচ্ছে। ওকে, টিক মার্ক এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশন, অ্যাড ওভারলে, ভিডিওস অপশন থেকে আমরা ভিডিও সিলেক্ট করে অ্যাড অপশন এবং এটার ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্লেন্ডার, তারপর এখান থেকে আমরা ফিল্টার। ওকে, এটাকে পর্যাপ্ত জুম করব, করার পর এটাকে আমরা নিচে দিয়ে দেবো এইভাবে এবং আবারও চলে যাবো স্টার্ট পজিশন থেকে অ্যাড ওভারলে, ভিডিওস অপশন থেকে আমরা একটি লিরিক্স ভিডিও অ্যাড করব, সেমভাবে ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার এবং টিক মার্ক। ওকে, এখান থেকে আমাদের লিরিক্সটা যতটুকু প্রয়োজন জুম করব, করার পর আমরা পজিশন অ্যাডজাস্ট করব। ওকে, এবং আমরা পজিশনগুলোকে এন্ডিংয়ে যতটুকু রাখবো, স্পিড কেটে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দিই। ওকে, আবার স্টার্ট পজিশন, তারপর অ্যাড ওভারলে, এরপর একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করব
করার পরে এটা ফুল ফ্রেম করবো, ফিল্টার অপশন, সরি ব্র্যান্ড অপশন, তারপরে এখান থেকে আমরা ফিল্টার এবং এন্ডিংয়ে যে আমরা সেম বরাবরের মতো স্প্লিট করে সিলেকশন উপর ডিলিট। এখন আপনি প্লে করে দেখতে পারেন আমাদের লিরিক্সের সাথে মতো সাউন্ড অ্যাড করা আছে, আমাদের এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতে হবে না। তখন যে সর্বশেষ কাজ আমাদের ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রাখবো, রাখার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুরু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।